এদিকে লক্ষ্য করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আজান যখন শেষ হবে তখন দরুদ ইব্রাহিম পাঠ করো, দরুদ পাঠ করো আমার উপরে, অতঃপর ওসিলা নামক স্থানটি চাও। যে ব্যক্তি আমার জন্য ওসিলা নামক স্থানটি চাবে তাকে শাফায়াত করা আমার জন্য বিচারের মাঠে জরুরি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। তো ওসিলা নামক স্থানটি আমাদেরকে চাইতে হবে আজানের শেষে। তো আল্লাহ রাসূল বললেন প্রথমে আজানের বাক্যগুলো মুয়াজ্জিনের সাথে সাথে বলবে এবং আজান শেষে সর্বপ্রথম বলবে দরুদ, দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের উপরে শান্তি অবতীর্ণ করো, যেভাবে শান্তি অবতীর্ণ করেছিলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপরে। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই তুমি প্রশংসিত এবং সম্মানিত। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, তুমি বরকত নাজিল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের উপরে, যেভাবে বরকত নাজিল করেছিলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপরে। নিশ্চয়ই তুমি প্রশংসিত এবং সম্মানিত। এভাবে দরুদ পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করবেন, তার 10টি পাপ ক্ষমা করে দিবেন, তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তো আমাদেরকে দরুদ পড়তে হবে। দরুদ পড়লে বিশাল ফজিলত। দরুদ যদি পড়তে পারি তাহলে আমরা নিজেদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত 10 বার পাবো। যদি একবার বলি আমাদের 10টি পাপ ক্ষমা হয়ে যাবে, 10টি মর্যাদা আমাদের বৃদ্ধি পাবে মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তো আজান শেষে আমরা প্রথমে দরুদ বলবো, অতঃপর আমরা বলবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আজান শেষে বলে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত সালাতের তুমি মালিক, আতি মুহাম্মাদানি ওসিলাতা ওয়াল ফাজিলা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করো ওসিলা এবং মর্যাদাপূর্ণ স্থান, মর্যাদা তাকে দান করো। ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াক্তা, যা তাকে দেওয়ার ওয়াদা তুমি করেছো। কেউ যদি এভাবে বলে আজানের শেষে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে শাফায়াত করা, তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য জরুরি, ওয়াজিব হয়ে যাবে। তো প্রথমে দরুদ, তারপর আজানের এই দোয়া বলতে হবে।